মৃত্যুর পর আমাদের সকলকে নতুন এক জগতের বাসিন্দা হতে হবে, যেই জগৎকে হাদিসের ভাষায় বলা হয় আলামে বারজাখ। আলামে বারজাখের অবস্থাটা এমন হবে, দুনিয়ার বুকে যদি কেউ নেক কাজ করে, সৎ কাজ করে, ইমানদার, আলামে বারজাখে সে শান্তিতে থাকবে। আর দুনিয়ার বুকে যদি কেউ অসৎ কাজ করে, খারাপ কাজ করে, বেঈমান, আলামে বারজাখে সে কষ্টে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাইয়া দেন, কবরের আযাব হলো সত্য। অপর এক বর্ণনায় তিনি জানাইয়া দেন, কারোর জন্য কবরটা হয়ে যায় জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়ে যায় জাহান্নামের একটাই গর্ত। আলামে বারজাখে অর্থাৎ কবরের জিন্দেগিতে শান্তিতে থাকার এবং সুখে থাকার পলিসি হলো, মানুষকে যখন কবরে রেখে আসা হবে তখন তিনটে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যখন কোন বান্দা এই তিনটে প্রশ্নের সঠিক জবাব দিয়ে দিবে তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, জান্নাত থেকে বিছানা নিয়ে তার কবরে বিছায়া দাও, জান্নাতি পোশাক তাকে পরায়া দাও, তার কবর হতে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। শুধু তাই নয়, অপর বর্ণনায় এসেছে তার কবরকে এতটা বিস্তৃত করে দেয়া হবে তার দৃষ্টির সীমা যত দূরে যায়। আরেক বর্ণনায় পাওয়া যায়, যখন কোন বান্দা সেই তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে, ফেরেশতারা তখন তাকে বলবে, তুমি ঘুমাও, নতুন দুলহা যেমন করে ঘুমায়। নাজ নিয়ামতে সে ভরপুর পেয়ে যাবে। তো সেই বান্দা যে তিন প্রশ্নের জবাব দিবে, সে তার কবরে এত নাজ নিয়ামত পেয়ে মনে করবে হয়তো এটাই জান্নাত। তখন ফেরেশতারা তখন তাকে বলবে, তুমি যেটা ভাবছো সেটা নয়, এটা জান্নাত নয়, তোমাকে যে নাজ নিয়ামত দেওয়া হয়েছে জান্নাতের তুলনায় অতি সামান্য, অতি তুচ্ছ। তোমার যেখানে চূড়ান্ত, যেখানে তোমার আবাসস্থল হবে, সেখানে আল্লাহ রব্বুল আলামিন এর থেকে লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত তোমার জন্য সাজিয়ে রেখেছে। আর যারা ওই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ হতে ঘোষণা হবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলছেন, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছায়া দাও, তাকে আগুনের পোশাক পরায়া দাও, তার কবর হতে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। অপর এক বর্ণনায় এসেছে, তার কবরকে এতটা সংকীর্ণ করে দেয়া হবে, তার কবরের মাটি এমন চাপ দিবে, তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। এই শাস্তি পেয়ে সেই কবরের বাসী মনে করবে, মনে হয় এটাই জাহান্নাম। ফেরেশতারা তখন তাকে ডেকে বলবে, তুমি যেটা মনে করছো এটা নয়, এটা জাহান্নাম নয়, তোমাকে যে শাস্তি দেওয়া হয়েছে জাহান্নামের তুলনায় অতি সামান্য, অতি তুচ্ছ।